আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ইসলামিক মিশন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আসলে এটা হসপিটাল না, অনেকে হসপিটাল ভেবে দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে আসতেছেন এবং ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়েও রোগী আসতেছে, অথচ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, একজন বা দুইজন ডাক্তার চিকিৎসা নিয়ে থাকে। এখন আমি এক আঙ্কেলের সাথে কথা বলবো, উনি বললো যে এটা আসলে হাসপাতাল না, এটা আসলে কি? আসলে এটা হচ্ছে একটা মানে ডায়াগনস্টিক সেন্টার, শুধুমাত্র টেস্ট করা হয় এখানে, টেস্ট করা হয় আর আউটডোরে কিছু রোগী দেখা হয়। কিছু রোগী দেখা হয়, কিন্তু এখন যদি বাংলাদেশ থেকে 500, 1000, 2000 রোগী আসে, এখানে কি দেখতে পারবে? সেক্ষেত্রে সবাই মানে এখানে চিকিৎসা না নিয়ে চলে যেতে হবে। এখন আপনি কাদেরকে আসতে বলছেন আর কাদেরকে আসতে নিষেধ করতেছেন? আমি বলতেছি যারা স্বাভাবিক রোগী, এই সামান্য কিছু রোগী আছে, তাদের স্বাভাবিক টেস্টের জন্য বড় ধরনের টেস্টও এখানে হয় না, স্বাভাবিক অল্প কিছু টেস্ট হয়, যেটা স্বাভাবিক প্রথম অবস্থায় যে সকল রোগগুলো সাধারণত দেখা যায় সেই সকল ডায়াগনস্টিক সেন্টারের কাজগুলি করা হয় আর কি, জাস্ট টেস্ট করা হয় আর কি, রক্তের টেস্ট। এখানে অনেকে এসে অভিযোগ করে যাচ্ছে যে এখানে ডাক্তার নাই, চিকিৎসা হচ্ছে না, নানা ধরনের অভিযোগ করে যাচ্ছে। এই অভিযোগ করা কি ঠিক হচ্ছে? আসলে তো এটা ডায়াগনস্টিক সেন্টার, এখানে তো 2000 লোক তো দেখতে পারবে না, একটা ইমার্জেন্সির রোগী তো দেখতে পারবে না। না, এখানে আসলে ইমার্জেন্সি রোগীও দেখতে পারবে না। এখানে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। বিকালে আসলে কোনো প্রকার রুগীরকেই এখানে আপনারা এটা জানবেন যে এটা শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, এবং সকাল 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে হলো প্যাথোলজি বিভাগ, এবং হোমিও বিভাগ খোলা থাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। আপনি যদি প্যাথোলজি এবং হোমিও ডাক্তার দেখাতে চান তাহলে সকাল 9টা থেকে 1টার মধ্যে আসবেন, এবং আসবেন হলো শুক্রবার শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত আসবেন। সরকারি ছুটির দিনে এটা বন্ধ থাকে, তাই বিভ্রান্ত হবে না। এবং এখন অতিরিক্ত রোগীর চাপের কারণে এখানে ডাক্তাররাও রোগী দেখতে হিমশিম খাচ্ছে, তাই আপনারা এখন থেকে 1 মাস 2 মাস বা কিছুদিন পরে আসলে তাহলে ভালো হবে। আপনি কি বলেন, এখন যদি পরে আসলে ভালো হবে নাকি? ধীরে ধীরে আসলে ভালো হয়, পর্যায়ক্রমে আসলে ভালো হয়। সিরিয়াল দেখি অনেক, আর পরে আসলে তো সিরিয়ালটা কমে যাবে, পরে আসলে হয়তো বা কমতে পারে, কিন্তু আসলে যারা জরুরি চিকিৎসা প্রয়োজন, ভালো মানের চিকিৎসা প্রয়োজন, এখানে না আসলে ভালো হয়, কারণ বড় বড় হাসপাতাল রয়েছে, সেখানে গেলে। কি জানেন, এটা ভিডিও করার পর ভাইরাল হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মানুষ এটা জানতে পারছে। এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনার কি মনে হয়? একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু একেবারেই অনেকেই জানতো না, কিন্তু এতটা অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে, যার জন্য এখানে এখন চিকিৎসা ব্যবস্থায় ব্যাহত হচ্ছে আমি মনে করি। তবে যারা রোগী তাদের একটু বুঝে শুনে আসা উচিত, যেহেতু এখানে ভাইরাল হয়েছে, ইতিমধ্যে অনেক লোক আসবে, আমাদের কিছুদিন সময় নেয় বা একবার এসে দেখে গেল, তারপরে আসলে ভালো হবে। হ্যাঁ, একবার আসিয়া দেখে, যেমন আমি ভাইরাল হওয়া দেখে কিন্তু আমি আসছি, আসিয়া দেখে গেলাম আজকে, পরবর্তীতে আবার আসছি। আমি কিন্তু বাইরে চিকিৎসা নিতেছি, এখানে আসছি কি রকম হাসপাতাল দেখার জন্য। আসলে এটা হাসপাতাল না, ওই ভিডিওটাই ভুল। জি, এটা নিয়ে তো অভিযোগ করা আসলে ঠিক হবে না। এটা নিয়ে অভিযোগ করা ঠিক। যিনি ভিডিও করছে উনি তো ঠিকই করছে। এখানে তো আগে ফাঁকা ছিল, এখন সরকারি অর্থায়নে তো চলতেছে, একটা হাসপাতাল সরকারি অর্থায়নে চলতেছে। এটা আপনি তো চাবেন না আপনার পকেটের টাকা দিয়ে হাসপাতাল চলতেছে এটা ফাঁকা থাক, আপনি চান যে রোগী আসুক, চিকিৎসা নিক, সেবা দিক, ডাক্তাররাও সেবা দিক, এটাই তো চান। ওনার ভাইরাল করাটা মানে একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে এটা ক্ষতি হয়েছে। এবং শুধু তাই না, উনি এটাকে হাসপাতাল হিসেবে বলছে, এখানে কোনো রুগী ভর্তি করা হয় না, এটা স্পষ্ট বলতে হবে যে এখানে কোনো রুগী ভর্তি করা হয় না। এটা আসলে হাসপাতাল না, এখানে কোনো রুগী ভর্তি হয় না, এখানে ইমার্জেন্সিও না, এটা হলো একটা ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, আপনারা যদি ডায়াগনস্টিক সেন্টারে যে ছোট রোগগুলো আছে এগুলো যদি আপনাদের থাকে অবশ্যই আসবেন এবং চিকিৎসা নেবেন। এবং টিকিট মূল্য হলো 5 টাকা, হয়তো 10 টাকা টিকিট মূল্য 10 টাকা। 10 টাকা হলো প্যাথোলজি বিভাগ, এবং হোমিও চিকিৎসার জন্য 5 টাকা আপনার টিকিট নেবে। কিন্তু আমার মনে হয় এখন না আসাই ভালো হবে, যেহেতু অতিরিক্ত চাপ। আপনারা কিছুদিন পরে আসুন, কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, এখানে কোনো অভিযোগ করে যাবেন না। অনেকে তো অভিযোগ করছে, গালাগালি পর্যন্ত করতেছে। অভিযোগ করা ঠিক হবে না, এখানে স্থায়ী নিয়োগ করা কোনো ডাক্তার নেই, স্থায়ী কোনো নিয়োগ করা কোনো ডাক্তার নাই, কিন্তু এরা পার্ট টাইম দেয়। আমাদের বুঝে শুনে এসে আমাদের মতো ট্রিটমেন্ট নিতে হবে। জি। তাছাড়া ভিতরে পরিবেশ তো ভালোই দেখছেন, এসির ব্যবস্থা আছে, অনেক হাসপাতাল সরকারি হাসপাতালে এসির ব্যবস্থা নেই। ভিতরের যে পরিবেশটা, অ্যাকোমোডেশন পরিবেশটা খুবই সুন্দর। এইটা বলা বাহুল্য যে একটা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারও এত সুন্দর নাই। এটা তো ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, তাহলে কি ধর্ম মন্ত্রণালয়ে যারা